হেরার গুহায় তোমারই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটু অনুমতি ভিক্ষা চাই। আজকে ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম যে এনেছে এই ইসলামের প্রতিধ্বনিটা, স্লোগানটা আমি মক্কার চতুর্দিকে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কদর সাহাবীদেরকে নিয়ে কাবার চত্বরে স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই স্লোগান দিলেন কে? সেই উমরের দরকার আছে না নাই? সেই হযরত বলতেছে, ও আমার কলিজার টুকরা মেয়ে গো, আজকে তো গাভীর দুধ বেশি হয় নাই, আজকে তো গাভীর দুধ বেশি হয় নাই, সুতরাং অল্প কিছু পানি মিশিয়ে দেই, এরপরে সকালবেলা বাজারে বিক্রি করতে যাব। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি বুঝে গেছি একজন মুসলমানকে পুড়িয়ে মারার কারণে তোমার অন্তরে মায়া জেগেছে। এখন মনে হয় তুমি আমার প্রস্তাবগুলো গ্রহণ করবে। বলো বলো, তুমি কি রাজি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে? এই বলে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, না কখনোই নয়, একবার ঈমান এনেছি আল্লাহর প্রতি, রাসূলের দেখানো পথ পেয়েছি, এই পথ থেকে জীবন চলে যাবে, আমি এই পথ থেকে দূরে সরতে রাজি নই। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি। গতকালকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম ডক্টর জাফরুল্লাহ, এই লোকটি নাস্তিক ছিল, এদেশের খ্যাতনামা একজন আলেম। টকশোতে তার সাথে বাকবিতণ্ড হয়, ইসলাম এবং নাস্তিকতা সম্পর্কে আলোচনা হয়। এই আলোচনার মাধ্যমে অনেকটাই সে ইসলামের সাথে পজিটিভ চিন্তা করেছে। শুধু তাই নয়, গতকালকের আপডেট খবর, সে এখন সিফারা কায়দা পড়ে আস্তে আস্তে ইসলাম বুঝা শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন তাদেরকে, হেদায়েত দিন। জোরে বলেন আমিন। হাবিবুর রহমান, একজন আলোড়ন সৃষ্টিকারী হক্কানি আলেম, জালসা শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার নিজস্ব গাড়িকে দুর্বৃত্তরা ভেঙে চৌচির করে দিয়েছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল জাজিরা কাতারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যানেল, তার একটা সাংবাদিক দীর্ঘ বেশ কিছুদিন ধরে প্লেনে, বিদেশে, দেশে বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ করে, কিছু ফটো, কিছু তথ্য সংগ্রহ করে একটা রিপোর্ট তৈরি করেছেন, প্রায় 45 থেকে 1 ঘন্টার মতো। এই রিপোর্টটা হচ্ছে পুরোটাই সেনাবাহিনীর প্রধান আব্দুল আজিজের সকল অপকর্মের ন্যূনতম কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সবাই পড়ে নেন আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ذاك طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. হিরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হিরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে বলেন মারহাবা। মহিয়ান গরিয়ান দয়ালু দাতা, নিখিল বিশ্বের প্রতিপালক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আসমানের মালিক, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্রের মালিক কে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজদানত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপরে তার প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সরকারে দো আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ইসলামের প্রাথমিক যুগে যখন হযরতে ওমর ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন, যে ঈমানের উপরে আলোচনা চলছে, আমি সূরা আসর থেকে আজকে যথাসম্ভব ষষ্ঠতম জুমা অতিবাহিত হবে। এই 6টি জুমা থেকে সূরা আসরের উপর কিছু কথা বলার চেষ্টা করছি। যে ঈমানের কথা এখানে বলা হয়েছে, নিঃসন্দেহে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎ আমল করে, হকের দাওয়াত দেয়, হকের উপদেশ দেয় এবং ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। কয়টি কথা? এই 4টি বিষয়ের 1 নম্বর বিষয় হচ্ছে ঈমান।
এই ইমানের উপরে আলোচনা চলতে গিয়ে আমরা বিভিন্ন কথা বলেছি, আগামীতেও বলবো। হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম গ্রহণ করার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী? প্রথম নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার কোশ্চেন, ইসলাম তথা দিন কি সত্য দিন? তৃতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহ কি সত্যি আছেন? কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর কি বুঝাতে চাও? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হন, দিন যদি সত্য হয়, কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্নের উত্তর যদি সবই সত্য হয়, নবীজি বললেন সবই সত্য। যদি সত্য হয়ে থাকে তাহলে পারে মসজিদের কোনায় কোনায় কেন গোপনে গোপনে সালাত আদায় করে? ওপেনে ওপেনে কেন নামাজ পড়ে না? ওপেনে ওপেনে কেন মানুষের কাছে কাছে দাওয়াত পৌঁছে দেয় না? কেন কালেমার দাওয়াত পৌঁছে দেয় না? ওগো নবীজি জানতে চাই। নবীজি বললেন, ওগো ওমর, এখনো সেই সময় আসেনি। যদি সময় হয়ে যায়, যখন সময় হবে, তখন ওপেন ওপেন আমরা দাওয়াত দিব ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, মানি না। জোরে বলেন, কি মানি না? যদি আপনি সত্য হন, নবী যদি সত্য হন, আল্লাহ যদি সত্য হয়, দিন যদি সত্য হয়, আমি ওমর মানি না। গোপনে দাওয়াত দাও আমার কাছে পছন্দ নয়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, তাহলে তুমি কি করতে চাও? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটু অনুমতি ভিক্ষা চাই। আজকে ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম যে এনেছে, এই ইসলামের প্রতিধ্বনিটা, স্লোগানটা আমি মক্কার চতুর্দিকে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে ওমর, যাও, তবে সাবধানে, কারণ এখন আমাদের সংখ্যা বেশি নয়। আবু জেহেল, উতবা সাহেবরা আছে, না জানি কোন ঘটনা ঘটিয়ে দেয়। হযরত ওমর বললেন, আপনি কোনো চিন্তা করবেন না। যদি উমরের সামনে কেউ আসতে চায় তাহলে পারে আসুক, কোনো সমস্যা নাই। যদি বউকে যদি বিধবা, স্বামী হারা যদি কেউ হতে চায় এবং পিতাহারা যদি কেউ হতে চায়, তাহলে আমি ওমরের সামনে এসে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর ডানে আলী, বামে ওসমান সহ বেশ কয়েকজন জলিলুল কদর সাহাবীদেরকে নিয়ে কাবা চত্বরে স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই স্লোগান দিলেন কে? বলেন। হযরত ওমর স্লোগান দিচ্ছেন আর সামনে আগাচ্ছেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করছেন, বড়ত্ব ঘোষণা করতেছেন। এর মধ্যেই একজন ব্যক্তি দেখে নিয়েছেন হযরত ওমর মিছিলের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিছিলের সামনে হযরত ওমরকে দেখে দ্রুত গতিতে আবু জেহেলের সামনে গেলেন। আবু জেহেলকে বলতেছে, ও লিডার, কাম তো খারাপ। ইতিমধ্যে হযরত ওমর ইসলামের স্লোগান দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কি বলো? হ্যাঁ সত্যি, আপনি বিশ্বাস না করলে দেখে আসেন। চিন্তা করলেন, আমার নির্বাচনী এলাকায়, আমার দাপট, আমার এলাকায় কে, কার এত বড় সাহস এখানে স্লোগান দেবে? এরকম গরম দেখায় না? দেয় না? কথা বলেন না কেন? সাহস দেয় না? এরকম এরকম ক্ষমতা খাটাইতে চায় না অনেকে? আমার এলাকায় কার এত দাপট আছে যা অন্যজন ক্ষমতা খাটাবে? আবু জেহেল এসে দেখেই সত্যি তো হযরত ওমর, সত্যি হযরত ওমর। এই দৃশ্য দেখে ওমরের কাছে আবু জেহেল এসে দেখলেন সত্যি ওমর সামনে। আবু জেহেলের কাছে অনুমতি চাইলেন, ও আবু জেহেল, লিডার মানুষ, আপনি অনুমতি দেন, এক্ষুনি ওমরকে গিয়ে কল্লাটা আলাদা করে দেব। আবু জেহেল বললেন, না না, যদি স্বামী হারা হতে চাও, স্ত্রী হারা হতে চাও,
আর যদি সন্তানহারা হতে চাও তাহলে উমরের সামনে যাও। দরকার নাই, উমর যা করছে করুক, সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন। সেই উমরের দরকার আছে না নাই? সেই হযরত ওমর। শুধু তাই নয়, হযরত ওমর ন্যায়পরায়ণ শাসক ছিলেন। হযরত ওমরের স্লোগান, হযরত ওমরের কাজ ন্যায় এবং নিষ্ঠা ছিলেন। শুধুমাত্র ক্ষমতাই ছিল না, শুধুমাত্র ক্ষমতাই নয়, সাহস ছিল আর ইমানের তেজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ইমানের তেজ আমার আপনার যদি থাকে, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, দেশে বলেন, গোটা বিশ্বে বলেন, কাফির মুশরিকরা আমাদেরকে কখনো পরাজিত করতে পারবে না। এই ইমানের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই উমরের মতো আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, উমর যখন প্রেসিডেন্ট, উমর এমন মানুষ ছিলেন, আজকালকার এমপি মন্ত্রীরা এসি গাড়িতে ঘুরে বেড়ায়, হযরত ওমর কিন্তু এরকম ছিল না। যখন তিনি অর্ধজাহানের খলিফা, তখন তিনি তার রাজ্যে ঘুরতেছেন, রাতের আধারে কাউকে না নিয়ে ঘুরতেছেন, দেখতেছেন কার কি সমস্যা। ঘুরতে ঘুরতে দেখতে পেলেন হযরত ওমর একটা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন গুন গুন আওয়াজ হচ্ছে। এই আওয়াজ শুনে তিনি মনোযোগী হলেন, কি আওয়াজ আছে এইটা খেয়াল করতে চেষ্টা করলেন। মা এবং মেয়ে গল্প করতেছে। মায়ে বলতেছে, মা বলতেছে, ও আমার কলিজার টুকরা মেয়ে গো, আজকে তো গাভীর দুধ বেশি হয় নাই, আজকে তো গাভীর দুধ বেশি হয় নাই, সুতরাং অল্প কিছু পানি মিশিয়ে দেই, এরপরে সকালবেলা বাজারে বিক্রি করতে যাব, তাহলে পরে বেশি টাকা পাবো। বেশি টাকা না পেলে ঘর সংসার চলবে না রে মা। এই কথা বলতেছেন আর হযরত ওমর কান পেতে শুনছেন। হযরত ওমরের শোনা মেয়ে এবং মা জানে না, কেউ শুনছেন এমনটা জানে না। মেয়ে বললেন, মা গো, রাতের আধারে পৃথিবীর সকল মানুষকে ফাঁকি দেওয়া যায়, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনকে কি ফাঁকি দেওয়া যায়? বলেন, ফাঁকি দেওয়া যায় না গো মা। যা হয়েছে সেটাই আল্লাহ বরকত দেবেন, সুতরাং আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। যতটুকু দুধ হয়েছে এটাই বিক্রি করবো, আল্লাহ আমাদেরকে বরকত দেবেন। এই কথা বলে সিদ্ধান্তে অটুট থাকলেন যে পানি মিশাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলায় রাজ দরবারে চিঠি পাঠানো হলো, ওই মেয়ের মাকে ডাকানো হলো। বলল, ও মেয়ের মা, গতকাল রাত্রে আমি আপনাদের সব ঘটনা শুনেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমরের কথার শোনার সঙ্গে সঙ্গে ওই মেয়ের মা কলিজাটা যেন গলার কাছে চলে এসেছে ভয়ে। এখন কি হবে? আমি যে দুধে পানি মিশাতে চেয়েছিলাম, এই ঘটনা তো হযরত ওমর জেনে নিয়েছে। এখন তিনি অর্ধজাহানের খলিফা। ওমর তো অনেক শক্তিশালী মানুষ, অনেক তো ত্যাগী এবং সাহসী, তার বিচার তো ন্যায্য বিচার হয়। এখন না জানি কি হবে, এই দুশ্চিন্তায় তার কলিজাটা গলার কাছে চলে এসেছে ভয়ে। এমত অবস্থায় বললেন, ও বুড়িমা, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আমি আপনাকে যেই কারণে রাজ দরবারে ডেকেছি সেই কারণটা হলো আমার ছেলে আব্দুল্লাহ। জোরে বলেন কি? আমার ছেলে আব্দুল্লাহ এখন বিয়ের উপযুক্ত বয়স, বউ খুঁজতেছে অনেক দিন পর্যন্ত। অনেক বড় বড় শিল্পপতির মেয়ে আমার আব্দুল্লাহর সঙ্গে বিবাহর সংবাদ এসেছে, প্রস্তাব এসেছে। আমি সকলগুলোকেই নাকচ করে দিয়েছি, বাতিল করে দিয়েছি। আজকে আমি তোমাকে, তোমার মেয়েটা আমার আব্দুল্লাহর জন্য ভিক্ষা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের মতন একজন প্রেসিডেন্ট, যার ঘরে খাবার নাই, দুধ বিক্রি করে চলে, একদিন দুধ কমে যাওয়ার কারণে পানি মিশিয়ে বিক্রি করতে চায়, এমন একটা নরমাল ফ্যামিলিতে বিবাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? সম্মানিত উপস্থিতি, এই ছিল ইমানের তেজ, এই ছিল ইমানের উপরে আমল। ইমানের উপরে আমল করার কারণে দেশটা সোনালী দেশ হয়েছে। চুরি চলে গেছে, ডাকাতি চলে গেছে, আল্লাহর ভয়ে
প্রত্যেকটি কাজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে সবকিছু করার দরকার আছে না নাই? আছে। বিশ্বাস করুন, এদেশ, এই বিশ্বের যতগুলো দেশ আছে, পুলিশ বলেন, র্যাব বলেন, প্রশাসনের সকল কর্মকর্তা দিয়ে যে ভয় জনগণকে দেখানো হয়, এই ভয় দিয়ে কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় প্রত্যেক মানুষের অন্তরে জাগ্রত হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় হলেই যথেষ্ট। আল্লাহর ভয় হলেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, ঈমান আনলে লাভটা কি? লাভটা কি? সূরা জুমার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাহুম মান ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা ঈমান আনার পরে সত্যকে স্বীকার করে নিয়েছে, তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, আমি মালিক, আমি তাদের নিকট, আমি তাদের জন্য সব কিছু রিজার্ভ করে রেখেছি, জোগাড় করে রেখেছি। যা চাইবে তার আগেই তাদেরকে আমি পুরস্কার হিসাবে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? যদি ঈমানের দাবিতে আপনি সত্যবাদী হন এবং ঈমানের উপর অটুট থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম মান ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আমি রবের কাছে সবকিছু তারা পাবে। শুধু পাবে না, যালিকা জাযাউল মুহসিনিন, যেটা চাইবে বা যেটা দরকার প্রয়োজন পূরণের আগেই, অনেক আগেই তাদের জন্য রিজার্ভ করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। জান্নাতে বসে থাকবেন, হঠাৎ করে মনে পড়বে আঙ্গুরের ফলটা যদি খেতে পাইতাম। মনে মনে বলবেন, মুখে উচ্চারণ করার দরকার নাই, আপনার সামনে আঙ্গুরের টসটসে রস, টসটসে ছড়ি সামনে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে আপনি যা খেতে চাইবেন মুখে বলার প্রয়োজন নাই, অন্তরে যদি চিন্তা করেন পেলে ভালো হতো, অগ্রিম আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ঈমানকে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার আছে না নাই? আছে। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। তা এই 4 শ্রেণী ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্ত। এই 4 শ্রেণীর মধ্যে আমাকে আপনাকে সকলকে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হতে হবে। ঈমানের বলে বলিয়ান হতে হবে। এই কথাই জন্য বললাম, গতদিন আমরা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবনীর আংশিক বলেছিলাম, মনে পড়ছে? কেমন ঈমান তার সে দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছিলাম, রোম সাম্রাজ্যে তারা প্রায় 600 সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক পরীক্ষা করেছিলেন। সাহাবীরা গ্রেপ্তার, ওই গ্রেপ্তারের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাও গ্রেপ্তার। তিনি গ্রেপ্তার, তিনি সহ অসংখ্য সাহাবী যখন গ্রেপ্তার, ওই রোম সম্রাট ডেকে পাঠালেন। ওখানে নাকি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবীর একজন সাহাবী আছে, ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন যে, আপনি যদি আমার অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তাহলে পারে আমি আপনাকে অনেক সুযোগ সুবিধা দেব। সেই সুযোগ সুবিধার মধ্যে অন্যতম প্রধান সুযোগ সুবিধাটা হয়েছে, আমার নিজের কন্যা, নিজ কন্যার সঙ্গে আপনার বিবাহ দিব। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য রাজি করাতে পারলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, চরিত্রের মহা পরীক্ষা পড়লেন। রোম সম্রাট বাদশা বললেন, মেয়েরে, এখন থেকে তুমি এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথে লেগে যাও, কারণ সে সুদর্শন সুপুরুষ ছিলেন। এই বলে যখন তাকে মেহমানদারি করবার জন্য খাবার নিয়ে আসে, যা কিছু নিয়ে আসে,
আর হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, কোনো দিকে দেখেন না। সুবহানাল্লাহ বলেন। কি চরিত্রের অধিকারী! 40 দিন পর্যন্ত যাওয়া আসা করেছে, একটা বারের জন্য মাথাটা উঁচু করে দেখে নাই। কেমন চরিত্র! যখন 40 দিন পর মেয়েকে জিজ্ঞেস করা হলো, বলল, বাবা আমার দ্বারা সম্ভব নয়, কারণ এই আল্লাহওয়ালা আল্লাহ পাগল, কেন জানো কোরআন তেলাওয়াত ছাড়া কিছুই বুঝে না, কি যেন গুনগুন করে পড়ে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আবার ডাকা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, জানি তোমাকে মেয়ে তুমি নিয়ে সন্তুষ্ট হবে না, আমার রাজ্যের অর্ধেক ধন সম্পত্তি তোমাকে লিখে দিব, এর বিনিময় হলো তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন। কারণ তোমার মতো একজন লোক আমার বড্ড প্রয়োজন। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা স্পষ্ট ভাষায় বলে দিলেন, আমি আমার জীবন থাকা পর্যন্ত আমি ঈমান হারা হতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক প্রশ্ন, অনেক বাকবিতণ্ড হলো, অনেক অফার দিতে চাইলো, তবুও যখন রাজি করতে পারলো না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে মুসলমানদের একজন ব্যক্তিকে ডেকে আনা হলো। কয়েদি থেকে ডেকে এনে ফুটন্ত গরম তেল টকবক করে ফুটতেছে, তেলগুলো কড়াইয়ে। এই কড়াই ছোট কড়াই নয়, অনেক বড় বড় কড়াই, যে কড়াইগুলো আমরা দেখেছি অনেক সময় কুসর পিড়ানোর কাজে লাগে, দেখেন না, অনেক বড় কড়াই, যেখানে একটা মানুষ এটে যাবে, এমন কড়াইয়ের মধ্যে কয়েদি থেকে একজন মুসলমানকে ডেকে সঙ্গে সঙ্গে ফেলে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দরদর করে চোখের পানি ঝরতেছে। মুহূর্তের মধ্যে মুসলমানটা তেলের উপরে ফুটন্ত তেলে পড়ে সঙ্গে সঙ্গে রোস্ট হয়ে গেল, পুড়ে গেল, চামড়াগুলো ঝলসে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কান্না দেখে বাদশা বললেন, রোম সম্রাট বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি বুঝে গেছি একজন মুসলমানকে পুড়িয়ে মারার কারণে তোমার অন্তরে মায়া জেগেছে। এখন মনে হয় তুমি আমার প্রস্তাবগুলো গ্রহণ করবে। বলো বলো, তুমি কি রাজি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে? এই বলে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, না কখনোই নয়, একবার ঈমান এনেছি আল্লাহর প্রতি, রাসূলের দেখানো পথ পেয়েছি, এই পথ থেকে জীবন চলে যাবে, আমি এই পথ থেকে দূরে সরতে রাজি নই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এমন অটুট ঈমানের তেজ দেখে বললেন, ঠিক আছে, তাহলে পারে এখনই তোমাকে এই ফুটন্ত কড়াই, এই তেলের উপরে তোমারে পুড়িয়ে মারা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, তাতে আমার কোনো যায় আছে না, পুড়াতে যাবেন। এমত অবস্থায় আরো অঝর নয়নে জোর দর করে কাঁদতে লাগলেন, চোখের পানি পড়ে যাচ্ছে। পাশ থেকে ডাকলেন, বললেন, স্যার, বাদশাহ স্যারকে ডেকে বললেন, স্যার, ও রোম সম্রাট, আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার রাজি হবে, কারণ তার কান্নার লক্ষণ ভালো না। এই বলে আবার জিজ্ঞেস করা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বলো বলো, তুমি কি রাজি ঈমান ছেড়ে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, না না, আমি যে সিদ্ধান্ত নিয়েছি হাসি মুখে জীবন দিতে রাজি, তবুও ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করতে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বললেন, তাহলে তুমি এত কান্নার মাত্রাটা বাড়িয়ে দিলে কেন? কেন কান্না বেশি করতেছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ও বাদশা, রোম সম্রাট বাদশা গো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটাই জীবন দান করেছেন, একটা মাত্র জীবন দান করেছেন। এই জীবনগুলো যদি একটা নয়, আমার গায়ে যতগুলো পশম আছে, পশম বুঝেন না, পশম আছে, রং আছে, পশম আছে, ততটি যদি আমাকে আল্লাহ জীবন দিতেন,
ততবার হাসি মুখে আমি আল্লাহর দ্বীনের পথে শহীদ হতাম, ততবার আমি এই ফুটন্ত তেলে জীবন দিতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কান্নার কারণ হলো রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে তুমি একটা জীবন দিয়েছো, একটাই জীবন আমি দিতে পারলাম। এর চাইতে বেশি যদি জীবন দিতে আমি দিতাম, দিতে না পাওয়ার বেদনায় আমি কাঁদতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই হলো ঈমান। ইল্লাল্লাযিনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, ঈমানের উপরে সৎ আমল করেছে, টিকে থেকেছে, হকের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। জোরে বলেন কয়টা? 4টি কাজ যারা করেছে, এই লোকগুলো ব্যতীত সকল মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান এটা যেই সেই জিনিস নয়, আমরা কথায় কথায় ঈমান হারা হয়ে যায়। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি। গতকালকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম ডক্টর জাফরুল্লাহ, এই লোকটি নাস্তিক ছিল। এদেশের খ্যাতনামা একজন আলেম, টকশোতে তার সাথে বাকবিতণ্ড হয়, ইসলাম এবং নাস্তিকতা সম্পর্কে আলোচনা হয়। এই আলোচনার মাধ্যমে অনেকটাই সে ইসলামের সাথে পজিটিভ চিন্তা করেছে। শুধু তাই নয়, গতকালকের আপডেট খবর, সে এখন শিফারা কায়দা পড়ে আস্তে আস্তে ইসলাম বুঝা শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন তাদেরকে, হেদায়েত দিন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে কথাটি আজকের মতো বলতে চাই সেটি হলো, হকের কথা যারা বলে তাদের উপরে বাধা আসবেই। এতে ক্ষিপ্ত হওয়ার কারণ এটা এক্ষেত্রে ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ নেই, রাগান্বিত হওয়ার কোনো কারণ নেই। যারা দিনের পথে লড়বে, সত্য কথা বলবে, তাদের উপরে অনেক বাধা আসবে। গত কয়েকদিন আগে হাবিবুর রহমান, একজন আলোড়ন সৃষ্টিকারী হক্কানি আলেম, জালসা শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার নিজস্ব গাড়িকে দুর্বৃত্তরা ভেঙে চৌচির করে দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। যারা হক্কানি আলেম তারা মন ভুলে, প্রাণ খুলে কথা বলতে পারে না। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলতে চাচ্ছি, আমাদের সকল কর্মকাণ্ডের হিসাব একদিন হবে কি না বলেন? হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো কথা নাই যা মানুষ বলে না আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করে না। সুবহানাল্লাহ বলবেন না? যা কিছু করতেছি সব কিছু রেকর্ড করছেন কে? এই রেকর্ডটাই আমলনামা হিসাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকের আমলনামা পড়ার জন্য বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। পড়ো তোমার আমলনামা, হিসাব নেওয়ার জন্য আর কাউরে লাগবে না, হিসাব দেওয়ার জন্য এখন তুমি যথেষ্ট। কি করেছো সব এখানে লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম জানেন? আল জাজিরা, কাতারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যানেল, তার একটা সাংবাদিক দীর্ঘ বেশ কিছুদিন ধরে প্লেনে, বিদেশে, দেশে বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ করে, কিছু ফটো, কিছু তথ্য সংগ্রহ করে একটা রিপোর্ট তৈরি করেছেন প্রায় 45 থেকে 1 ঘন্টার মতো। এই রিপোর্টটা হচ্ছে পুরোটাই সেনাবাহিনীর প্রধান আব্দুল আজিজের সকল অপকর্মের ন্যূনতম কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছে। এটা তুলে ধরার কারণে বাংলাদেশ শুধু নয়, তামাম বিশ্বের অনেক দেশেই একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, একটা ঝড় উঠেছে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, 1 ঘন্টার একটা রিপোর্টে যদি তামাম বিশ্বের তোলপাড় শুরু হয়ে যায়, কাকে কি খুন করেছে, কাকে কি করেছে না করেছে, সব রিপোর্টটা যখন একটু অল্প, বেশি তো না, 1 ঘন্টার একটা রিপোর্ট করার কারণে তামাম বিশ্বে যদি সে একজন অপরাধী হিসাবে সাব্যস্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই একদিন সকল রিপোর্টগুলো, আমলনামাগুলো পেশ করতে হবে কিনা বলেন? হবে।
চিন্তা করে দেখুন, আমাদের সব হিসাব দিতে হবে। 1 ঘন্টার রিপোর্টে যদি আজকে দেশ ছাড়া হয়, অথবা দেশে আগুন ধরে যায় প্রশাসনের মধ্যে, অথবা কুকর্মগুলো ওপেন হওয়ার কারণে কেউ কেউ বলতেছে না কেন আল জাজিরাকে ঘুষ খেয়ে দমিয়ে রাখার চেষ্টা করবে, আমার মন বলতেছে না যে ঘুষ খেয়ে দমে যাবে। আর দমে গেলেও সকল অপকর্মের বিচার একদিন করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সাবধান, গোপনে হোক প্রকাশ্যে হোক যা কিছু করি না কেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করছেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কফে স্পষ্ট বলা হয়েছে যা কিছু করি না কেন সব রেকর্ড করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের বলে বলিয়ান হয়ে সঠিক ঈমানের ব্যাখ্যা বুঝে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে চলার তৌফিক দান করুন। আমিন।